ভাইয়েরা বলে যে ভাইজান চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে গেলাম, সমস্ত সার্টিফিকেট নিয়ে বায়োডাটা তৈরি করে যখন কোম্পানিতে গেলাম কাতারে কাতারে দাঁড়িয়ে আছে একের পর এক জনগণ, যখন একের পর এক ছাত্ররা চাকরির জন্য তাদের ফাইলগুলো জমা করছে, ডান দিকে রাখছে বাম দিকে রাখছে, যখন আমি মুসলমান আমার মুখে দাঁড়িয়ে আছে বলে, আমার মাথায় টুপি আছে বলে, আমার নামের আগে মুহাম্মদ লেখা আছে বলে আমার ফাইলটাকে বাম দিকে রেখে দিল। পরে খবর পেলাম আমাদের যে কজন মুসলমান চাকরি পরীক্ষার জন্য চাকরির জন্য আমরা আমাদের সার্টিফিকেট জমা করেছিলাম আমাদের ফেল করে করানো হয়েছে, আমাদের চাকরি দেওয়া হয়নি, কারণ একটাই আমাদের নামের আগে মুহাম্মদ লেখা আছে। ভালো করে বুঝবেন। আজকে চলে যান সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, তদন্ত করে দেখুন, খোঁজ খবর নিয়ে দেখুন, সেখানে মুসলমান দাবিদার চাকরি করে না করে না? জোরে বলবেন, চাকরি করে না করে না? মুসলমান চাকরি করে, সেখানে শিখ ভাইয়েরাও চাকরি করে, সেখানে পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে। আপনারা বলুন, পাঞ্জাবি ভাইয়েরা মাথার পাগড়ি খুলে চাকরি করে? জোরে বলেন। শিখ ভাইয়েরা পাগড়ি খুলে চাকরি করে, পাঞ্জাবি শিখ ভাইয়েরা মুখে দাড়ি কেটে চাকরি করে? করে না। কিন্তু মুসলমান, তাদের গিয়ে প্রশ্ন করুন, তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার মুখে দাড়ি গেল কোথায়? তুমি তো মুসলমান, তোমার মাথায় টুপি গেল কোথায়? তোমার শরীরে সুন্নতি পেরহানটা গেল কোথায়? জুম্মার নামাজ হচ্ছে, সমস্ত মুসলমান গিয়ে নামাজ পড়লো, আজকে তুমি মুসলমানের বাচ্চা দাবিদার, তুমি নামাজটা পড়তে গেলে না কেন? ওই সময় আমার মুসলমান ভাইয়েরা দুঃখ প্রকাশ করে বলে, ভাই যখন আমি চাকরি পরীক্ষায় পাস করলাম, যখন আমাকে চাকরিতে নিযুক্ত করা হলো, আমার মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি ছিল, আমার বড় স্যার আমাকে ডেকে ঠেট দিয়ে বলে, এখানে চাকরি করতে গেলে মাথায় টুপি চলবে না, মুখে দাঁড়িয়ে রাখা চলবে না। মুখে দাঁড়িয়ে রাখা চলবে না, যে দাঁড়িয়ে রাখো চাকরি ছেড়ে চলে যাও, মাথায় টুপি পরো চাকরি ছেড়ে চলে যাও। ভালো করে বুঝবেন। মুসলমান ভাইকে প্রশ্ন করুন, যে আজকে জুম্মার দিন, পবিত্র দিন, সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে, তুমিও মুসলমান হয়ে নামাজ পড়তে গেলে না কেন? ওই সময় আমার সেই মুসলমান ভাই বলবে যে ভাই, আমি এর আগে জুম্মার দিনে ডিউটিরত অবস্থায় জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম বলে নামাজ পড়ে যখন আসলাম, আমার বড় স্যার আমাকে ডেকে ঠেট দিয়ে বলে, এখানে জুম্মা টুম্মা বুঝি না, নামাজ বুঝি না, এখানে ডিউটিরত অবস্থায় কোনো নামাজ চলবে না, ভাই নামাজ পড়ে কে যাও, ডিউটি ছেড়ে দিয়ে চলে যাও। ঠিক না বেঠে? একই না বলেন? কিন্তু কেন আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি? একটাই কারণ, আমি আপনি মুসলমান আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়ত ভোলা হয়েছে, ইসলাম ভোলা হয়েছে, কোরআন ভোলা হয়েছে। শরিয়তের আইন কানুন বিধানগুলোকে আজকে ছেড়ে দিয়ে আমি আপনি দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছি। ঠিক না বেঠে? তাই সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করছে, প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদের পরিচয় দেবার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। আকাদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু দেন, বেস্ট ওয়ালা আলাইহি সাল্লাম। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من غب سنتي فقد غبني ومن غبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা এটাকে একটু কমিয়ে রাখেন আরেকটু ওয়ালা আলি সাইয়্যিদিনা हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गए तुम गारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गए तुम गारा मुहम्मद जो आँखों में थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम गारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना पैगम्बरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगम्बरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना हसीबी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে বলতে পারেন কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই ঠান্ডাকে পরোয়া না করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে
নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা জাগিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে, ঠিক না বেটি, এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলে পারবে? পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ, তারিফ, প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দাউদ ইসলাম দরদি, নিকার, পরিজগার, নামাজি মুসল্লি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক, পাগল, দেওয়ানা, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরান মাহফিল, আমার সোনাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামবাসী, নিকার, পরিজগার, দিন দাউদ ইসলাম দরদি, নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক के দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক, পাগল, দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে প্রতি বছরের ন্যায় এবছরও তারা জওয়ানে ইসালে সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা, জান্নাতের বাগান আল্লাহ পাক ভাইদের পরিশ্রমের মাধ্যমে কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে কবিন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করি, বিশেষ করে আজকে ঠান্ডাটা ভালোই আছে, ঠিক না বেটা? আর ঠান্ডা আছে, তার সাথে সাথে সাইডটাও ফাঁকা আছে, মাঝে মাঝে হাওয়া আসছে, ঠান্ডা ভালোই লাগছে, বুঝতে পেরেছেন? যদি বলেন তাহলে দোয়া করে দেবো। কি দোয়া করবো না? দুটো কথা বলবো, যে বলবো আপনারা থাকবেন তো? ঠিক বলছেন? ঠান্ডা মাশাআল্লাহ ভালোই পড়েছে, সাইড থেকে হাওয়া আসছে। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি যে আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে, আরামের বিছানা হারাম করে, কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে নিজেদের ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে, বিশেষ করে মুনাফিকদের হাত থেকে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষার স্বার্থে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে ঠান্ডাকে পরোয়া না করে হাজির হয়েছেন আল্লাহ রাসূলের তারিফ, প্রশংসা করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাকিব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, ঠিক না বেটা? অনেক শুনেছেন, আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা করেছি, তবে আপনার এই পাড়ায় আমার মনে হয় জীবনে
তাই তো এই পাড়ায় জীবনের প্রথম ভাই, জানি না কিভাবে আলাপ আলোচনা করলে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলে চেঞ্জ তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ আপনার পীর ভাই, দুটো কথা বলে সকলের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার সাথে সাথে অনুমতিও চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি উত্তর দেবেন। আজকে অনুমতি চাইব, আশা রাখি আপনারা প্রত্যেকে আমাকে অনুমতি দেবেন। সর্বপ্রথম অনুমতি চাই, আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা বলেন। যে তেলা মাথায় তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায়? আমি আগে থেকে বলি, আমি কিন্তু তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি। আমি আগে থেকে বলি দিচ্ছি, কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ আমার জন্য হারাম। ভালো করে বুঝবেন, আমার জন্য হারাম। আপনার জলসায় ঘটেনি, বিভিন্ন জলসায় যাই তো ঘটে। ভাইজান ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের পাড়ায় মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, বাড়িতে বাড়িতে মহিলা সমিতি গুরুগুলো সব ঢুকে পড়েছে। একটু ভালো করে বলবেন। ভাই কিছুই বললো না। মুসলমানে একতা নাই, ঐক্য নাই, ভ্রাতৃত্ব ভালোবাসা নাই। ই ওকে দেখলে নাক ছিটকাই, ওকে দেখলে মুখ বেঁকায়। একটু ভালো করে বলবেন। কিছুই বললো না। ভাইজান আপনি উঠছেন, আপনি একটু ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করি, তাই তো যদি মদের বিরুদ্ধে বলে মদখোর খেপবে, গাঁজার বিরুদ্ধে বলে গাঁজাখোর খেপবে, তারির বিরুদ্ধে বললে তারি করে খেপবে, চুরির বিরুদ্ধে বললে চোর খেপবে, বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বললে বেরোজগার খেপবে, মহিলা সমিতি গ্রুপ লোনের বিরুদ্ধে বললে এ বেটা বেটিরা খেপে যাবে, যদি লটারির বিরুদ্ধে বলি লটারি খোর খেপে যাবে, যদি মুসলমানে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসার কথা বলি তাহলে নেতারা খেপে যাবে, আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না। কি ঠিক না বেটি? দাওয়াত দেবে দেবে না? তাহলে ও কে জাহান্নামে গেল কে জান্নাতে গেল আমার দেখার দরকার নাই। তেলা মাথায় তেল দিয়ে চল, তেলা মাথায় তেল দিয়ে চল। আমার হালুয়া রুটি হলি হলো, কি তাই তো নাকি? হালুয়া রুটি হলো। তাহলে আপনারা বলেন এখান থেকে নামার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না? দেবে না? যে দেবে। তাহলে আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে চলে গেলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে দাফন দেওয়ার চেষ্টা করলাম না, হক কথা বললাম না, মুসলমানের ঈমান আমল আকীদাগুলোকে রক্ষার কথা বললাম না, মুনাফিকদের হাত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এই নিয়ে কথা বললাম না। তাহলে হালুয়া রুটি লোভী প্লেন কথা বলে চলে গেলাম, তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? এই জোরে বলেন হারাম। খারাপ মনে নেবেন না, আমি একজন পীরের বেটা, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, তাহলে টাকাটা খাওয়া কি হারাম? তাহলে হারাম খাদ্য খাবার খেলে শরীরের গোশত কি হবে? এই জোরে বলেন কি হবে? কথা বলে না, শরীরের গোশত খুনটা কি হবে? হারাম, ঠিক না বেঠে? তাহলে আপনারা বলেন এই হারামটা খেয়ে আমার স্ত্রী পাশে শোবো, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? জোরে বলেন চারক সন্তান, ঠিক না বেঠে? তাহলে আমি পীরের বেটা, আমার ঘরে কি জন্ম নিল? কথা বলে না। চারক সন্তান মৌলানার ঘরে কি জন্ম নিল? হাফেজের ঘরে কি জন্ম নিল? কারির ঘরে কি জন্ম নিল? মুফতির ঘরে কি জন্ম নিল? এজরে বলেন
চারক সন্তান, তাহলে ওই বেটাকে গাইড দিয়ে বড় করে হাফেজ বানালাম, মুফতি বানালাম, মুকাদ্দেস বানালাম, মুফাসসির বানালাম, তাহলে ওই বেটা বড় হওয়ার পরে ইসলামের পক্ষে থাকবে না ইসলামের দুশমন হবে? জোরে বলেন, ইসলামের দুশমন হবে। ও বেটা কোনদিন মুসলমানের পক্ষে ছিল না আর আগামীতেও হবে না। সেজন্য ভাই জানতে চাইছে আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায়? শুকনো মাথায় তেল দিলে ভাই লাগবে, ঠিক বলছেন তো? সহ্য করতে পারবেন তো? হ্যাঁ পারবেন? কারণ তেলা মাথায় তেল বেশি লাগে আর মাথায় মল চালে মাথাতেও লাগে। আগে থেকে বলি ভাই, যারা সহ্য করতে পারবেন না ঘরে চলে যান, ঘরে গিয়ে কাতরাবেন, অসুবিধা নাই, দেখতে পাবো না। এখানে কাতরালে ভাই দেখতে পাবো তো বুকে ব্যথা লাগবে, কি ঠিক না বেটা? তা ভাই সাহেব অনুমতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। কতজন অনুমতি দিচ্ছেন একটু হাতটা তুলে দেখাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তবে আমি বলছি ওই পাড়ার লোকগুলো কি এদিকে আসবেন না? হ্যাঁ ভাই, আপনারা কি এদিকে আসবেন না? আমার পাড়ায় আসেন না, সকালে ভিতরে চলে আসেন, সকালে ভিতরে চলে আসেন। ভাই সাহেব প্রথম প্রশ্ন আপনারা বলেন তো, ইসলামকে লাঞ্ছিত অপমানিত করে, ইসলামকে কাঁদিয়ে দেশের পর দেশ, আপনার গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে সুদূর মদিনার জমিনে অসহায় গরিব করে পাঠাবে কারা? বলে ইসলামকে অসহায় গরিব করে, ইসলামকে লাঞ্ছিত করে, ইসলামকে অপমানিত করে, ইসলামকে কাঁদিয়ে কাঁদিয়ে গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে সুদূর মদিনার মাটিতে অসহায় গরিব করে পাঠাবে কারা? যে অনেকে বুঝতে পারছেন। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? সকলে মিলে বলেন, সাহস করে বলেন। আমার দাদু জানবে হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলের জন্য স্কুল, সকলের জন্য কলেজ, সকলের জন্য ইউনিভার্সিটি, সকলের জন্য মাদ্রাসা, সকলের জন্য মুক্ত। এখানে ভুল হতেই পারে, এটা শুধরে নেওয়ার জায়গা, ঠিক না বেটা? তাহলে বলে সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? যে মুনাফিক। ঠিক করে বলে কারা? আর একদল যাবে কারা? বলে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? সর্বপ্রথম জাহান্নামে যাবে দুই শ্রেণীর ব্যক্তি, খারাপ মনে নেবেন না। এক নাম্বার, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা কারা? আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা। দ্বিতীয় নম্বর কারা যাবে? বলেন দ্বিতীয় নম্বর কারা? দ্বিতীয় নম্বর সর্বপ্রথম জাহান্নামে যাবে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। ব্যাখ্যা পরে আসছে। আর একটা প্রশ্ন, বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে জান্নাতের বাগানে ঠান্ডাকে পরোয়া না করে শাল জড়িয়ে জড়সড় হয়ে বসে আছেন, কার ভালোবাসায়? ঠিক করে বলবেন। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা? ভালোবাসেন? এই সকলে মিলে বলছেন ভালোবাসেন। জানের থেকে বেশি না কম? বেশি। কতজন বলছেন রাসূল পাককে জানের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর।
হাত নামিয়ে দেন। আর একটা প্রশ্ন, আর একবার কষ্ট দেবো, জান্নাতের বাগানে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে বসেছেন, আপনি কে? আপনার পরিচয় চাই। সকলে মিলে বলে, আপনার পরিচয় এটা? এই সকলে মিলে বলেন আপনার পরিচয়টা কি? যে সকলে মিলে বলে, কয়েকজন আওয়াজ দিয়ে বলছে মুসলমান। আপনারা কি বলছেন? যে মুসলমান। ঠিক বলেন না, হ্যাঁ ইয়া না? আপনার পরিচয় মুসলমান। অরিজিনাল না ভেজাল? ঠিক করে বলবেন, অরিজিনাল না ভেজাল? কতজন ভেজাল মুসলমান একটু হাত তুলবেন। আর কজন বলছেন আমি খাঁটি মুসলমান? হাতটা উঁচা করে তাকবীর দিয়ে দেখান তো, নারায়ে তাকবীর। এই অর্ধেক মুসলমান নাকি? পুরো হাত তোলে। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন ভাই। প্রথম থেকে লাস্টে আসবো। প্রথম কি বললাম? জাহান্নামে যাবে কারা? দুই শ্রেণীর মানুষ। ভালো করে বুঝবেন। সময় আছে তো আপনাদের হাতে? অসুবিধা নাই তো? কারণ চারটে প্রশ্ন করলাম, একটু ব্যাখ্যা করে যাব ভাই। সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের মতো উলামা সমাজ। কেন? একটু ব্যাখ্যা করি বলি। এখানে আমার অনেক আব্বা জানেরা বসে আছেন। আপনারা বলেন তো, আজ থেকে 20 বছর 30 বছর আগে হাট বাজার করেছেন না করেননি? যে করেছিলেন, আচ্ছা সে সময় কোন জিনিসের গায়ে লেখা থাকতো নকল হইতে সাবধান? লেখা থাকতো না। আর এখন লেখা আছে নকল হইতে সাবধান। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। এতদিন আপনার ছেলেরা হাট বাজার করতো, আর এখন ছেলে গেছে বিদেশে, আপনার হাতে লম্বা ফর্দ দিয়ে বলে কই গো একটু বাজার থেকে সদাটা নিয়ে এসো। আপনি দোকানে গিয়ে বলছেন, দোকানদার জি চাচা আমাকে 1 লিটার তেল দাও, 2 কিলো আটা, 2 কিলো ময়দা, 1 কিলো নুন, 10 কিলো চাল। দোকানদার বলে চাচা থামেন। কেন? চাচা কোন কোয়ালিটি দেবো আগে বলে। তার মানে কোন কোয়ালিটি? মানে জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি বেটা। বলিস হ্যাঁ চাচা কোয়ালিটি বেরিয়েছে। কি কোয়ালিটি? বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে। ভালো করে দেখতে সবই তো এক। হাতে করে নিয়ে দেখে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। দাম 130 টাকা। গায়ে লেখা আছে ওয়েট 1 লিটার। আর একটা বোতল হাতে নিয়েছেন, ওয়েট 1 লিটার, নকল হইতে সাবধান, দাম 100 টাকা। আর একটা বোতল হাতে নিয়েছেন, গায়ে লেখা আছে ওয়েট 1 লিটার, নকল হইতে সাবধান, দাম 70 টাকা। মাথা চুল করছে, ব্যাপারটা কি বাবা? সবই তো এক। প্রত্যেকের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, সবের গায়ে লেখা আছে ওয়েট 1 লিটার, সব এক। দামটা একটু হেরফের, এতে আবার কি আছে চাচা? এর মধ্যে কারসাজি। ব্যাপারটা কি বাপ? খুলে বল না চাচা। ওই যে লেখা আছে ওয়েট 1 লিটার, নকল হইতে সাবধান, দাম 130 টাকা। এটা পিওর, এতে কোনো ভেজাল নাই। আর এটা লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা। এদের সামান্য ভেজাল। আর ওই যে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা। চাচা এটা টোটালি ভেজাল। আচ্ছা বলেন তো, ভেজাল খাদ্য খাবার বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে। কাদের খাওয়াবে বলে? যে 2 পায়ে না 4 পায়ে ওয়ালাদের? তাহলে 2 পায়ে ওয়ালাদের। তাহলে বানিয়েছে কে? মানুষ। খাওয়াচ্ছে কাদের? মানুষকে। তাহলে আপনারা বলেন ভেজাল খাদ্য খাবার খেলে শরীরের 12টা বাজে না বাজবে না? রোগ বিমার জন্মাবে না জন্মাবে না? জন্মাবে। তাহলে আপনারা আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কত নিকৃষ্ট বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, আজকে বিল্ডিং বালাখানা বানাবার জন্য, জমি জায়গা বাড়াবার জন্য, নিজের সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজের নামটাকে ভাইরাল করার জন্য, কোটিপতি প্রমাণ করার জন্য 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটা?
ঠিক না বেঠে? ঠিক তদ্রূপ আমাদের মতো বর্তমান দিনে মোল্লা মৌলবীরা বেরিয়েছে ভাই। লক্ষ্য করে দেখুন, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের নামটাকে হাইলাইট করার জন্য, নিজের নামটাকে ভাইরাল করার জন্য, আমি বড় মুফতি, আমি বড় মুকাদ্দেস, আমি বড় মুফাসসির, আমি বড় পীর সাহেব, আমি বড় পীরজাদা, আমি বড় লাট সাহেব প্রমাণ করার জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে নিয়ে গ্রুপবাজি করে দলবাজি করতেই ব্যস্ত আছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। একটা গ্রাম 100 ঘর মুসলমান, 3টে 4টে 5টা করে মসজিদ আছে না? এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার তাবলীগ, ওটা কার জামাত ইসলাম, ওটা কার আহলে হাদিস, এটা কার বেরেলি, এটা কার আজানগাছি, আছে না নাই? ঝমঝম পানি হচ্ছে, ছাতা নিয়ে ছুটছে, বাড়ির পাশে মসজিদ, বাটা নামাজ পড়ে না। নামাজ পড়ে না, যাচ্ছিস কোথা? ওই মসজিদে নামাজ পড়তে। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ। এটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? কেন? ওরা কেউ মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করে। ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়। ওরা নবী দিবা জলসা করে, ওরা মিলাদ মাহফিল করে। ওদের মসজিদে নামাজ পড়ি না। ওই মাতার মুসল্লি এখানে নামাজ পড়তে আসছে। এই ঝড় হচ্ছে, যাচ্ছিস কোথা? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ। তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? আছে না নাই? ভালো করে বুঝবেন। আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? এই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যায়। ভালো করে বুঝবেন। আজকে আপনারা হাত তুলে বললেন আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে হাজির হয়েছেন, আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান। সত্য বললেন না মিথ্যা? এই জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য, মিথ্যা বললেন মিথ্যা। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে এই মুসলমান আপনার হাতে মদের বোতল আসতো। এই জোরে বলেন। আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান, লজ্জা করে না? আপনি মুসলমান, এই মুসলমান। সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মুল্লার ঘরে জন্মালে মুল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, কিন্তু মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই তো আপনি মুসলমান। ঠিক না বেটা? আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি খাঁটি মুসলমান, লজ্জা করে না? যদি আপনি খাঁটি মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদের বোতল উঠতো, আপনার হাতে গেঁজা, আপনার হাতে তাড়ি আসতো। এই জোরে বলেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকাতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে লটারির 8 টাকা নাই গিয়ে, জুয়ার 8 টাকা নাই গিয়ে আপনি লটারি খেলতে পারতেন না, জুয়া খেলতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার পাড়ার মসজিদ মাদ্রাসা গুলোকে আপনি কাঁদাতে পারতেন না। ঠিক না বেটা? আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান, লজ্জা করা দরকার। আপনি কেমন মুসলমান? আপনি যদি প্রকৃত মুসলমান হতেন আপনি মুসলমান হয়ে আরেক মুসলমানের ঘর আপনি লুটতে পারতেন না। আপনি মুসলমান হয়ে কালেমা পড়নে ওয়ালার বেটা হয়ে আরেকটা কালেমা পড়নে ওয়ালাকে বেঈমান বেদিনদের জন্য, চোর চুট্টা চিটিংবাজদের জন্য গ্রাম থেকে পাড়া থেকে আপনি তাড়াতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আরেকটা মুসলমানকে আপনার হাতের দ্বারায়, আপনার কথার দ্বারায়, আপনার জবানের দ্বারায়, আপনার ব্যবহারের দ্বারায় আপনি কষ্ট দিয়ে কাঁদাতে পারতেন না। ঠিক না বেটা? কোনটা নাই আপনার? বলুন। আপনি তো আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান, কোনটা নাই আপনার মধ্যে?
সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি কতটা কতটা। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন ভালো করে বুঝবেন। একদিন নবী আমার অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলেছেন। এতগুলো মুসলমান বসে আছেন, আপনারা তো আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি। আচ্ছা বলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দান মুবারক শহীদ হয়েছে। সাহাবা হুজুর গণেরা জীবনটা কুরবানি করেছেন কাদের জন্য? এই সকলে মিলে বলেন যে কাদের জন্য? আমার আপনার নাজাতের জন্য, ঠিক না বেঠিক? রাসূল মার খেয়েছেন, আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুয়া ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ঈমানদার বানিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য, ঠিক না বেঠিক? আর আপনারা বলুন রাসূল পাকের পক্ষে কতজন মার খেয়েছেন? বলে কতজন লাঞ্ছিত হয়েছেন? আওয়াজ দিয়ে তো বলে দিলেন রাসূলকে ভালোবাসি। আজকে চোখের সামনে রাসূলের শান, মান, ইজ্জতকে নিয়ে ছেলে খারামো করছে। আজকে চোখের সামনে আল্লাহ পাকের নামটা লিখে মসজিদ গালাগালি লেখা করছে, রাসূলের শানে ব্যঙ্গ সিনেমা তৈরি করছে, নাটক তৈরি করছে, রাসূলের শানে ব্যঙ্গ ছবি তৈরি করা হচ্ছে। কটা মুসলমানের অন্তরটা কেঁদে ছাড়া বলেন? আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে লক্ষ্য করুন। অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। নবী আমার একদিন জান্নাতের ঘোষণা করলেন, সাহাবাদের নিয়ে কথা বলছেন। কথা বলতে বলতে বলেন, আয়া মা সাহাবা, আমি রাসূল ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে তোমাদেরকে নিয়ে বসে কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করব। হঠাৎ করে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে, আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি রাসূল সালামের উত্তর দিয়ে প্রশ্ন করব, ভাই জিবরাইল হঠাৎ করে আপনি আমার কাছে কেন? হুজুর বিয়াদবি maaf করবেন, আল্লাহ পাক পাঠিয়েছে। কেন? হুজুর জাহান্নামে গিয়েছিলাম, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। জাহান্নামীরা আমি জিবরাইল আমাকে দেখে চিনতে পেরে যায়। তারা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করে বলতে লাগে, এই আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল, জাহান্নামের আগুন আমাদের হাড়, হাড্ডি, গোশত, চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটা বেঁচে আছে। আমাদের রাসূলের কাছে গিয়ে আমাদের সালাম দেবেন আর আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জান্নাতের সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়বেন। আগার নবী আমার আমাকে আপনাকে এতটাই মহব্বত করেন, আমাকে আপনাকে এতটাই প্যার করেন, নবী আমার সঙ্গে সঙ্গে আমার আপনার ভালোবাসায় নবী আমার শের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলবেন। নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে আরম্ভ করবেন। ওই সময় জাহান্নাম দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার কাছে আসছে গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত নিয়ে যাওয়ার জন্য। নবী আমার যখন ছুটছেন জাহান্নাম থাকতে পারবে না, বিকট আওয়াজ দিয়ে বলতে লাগবে, না 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 ইয়া
রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জাহান্নাম আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব আকারে নবী আমার আমাকে আপনাকে এত মহব্বত করেন এত প্যার করেন নবী আমার থাকতে পারলেন না ইয়া কাবল উম্মতি বলে পাগলের ন্যায় ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে জোরে বলবেন না কার ভালোবাসায় কে ছুটছে ভাই কার ভালোবাসায় কে ছুটছে কথা বলে আমাদের ভালোবাসায় কে ছুটছে রাসূল ভালো করে বুঝবেন আজকে কতটা ভালোবাসে আমাকে আর আমি আপনি রাসূলকে কতটা ভালোবাসি আওয়াজ দিয়ে বলে দিলাম রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি কচুপুরা চোখের সামনে দেখছি তো কত ভালোবাসার মানুষ মসজিদ গুলো একের পর এক শহীদ হয়ে যাচ্ছে মাদ্রাসা গুলো একের পর এক শহীদ হয়ে যাচ্ছে আজকের দিনে বর্তমান দিনে কিছুদিন আগেকার রিপোর্ট খারিজি মাদ্রাসা গুলোকে বন্ধ করার জন্য সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে ওই মাদ্রাসা গুলোকে স্টাম্প মারা হচ্ছে ঠিক না বেঠে কটা মুসলমান প্রতিবাদ করেছে কজন আন্দোলন করেছে কতজন রাস্তা অবরোধ করেছে বলো 100 দিনের কাজ বন্ধ রাস্তা অবরোধ কন্ট্রোলে চাল দিয়া বন্ধ রাস্তা অবরোধ ঠিক না বেটি কন্ট্রোলে চাল দিয়া বন্ধ রাস্তা অবরোধ 100 দিনের টাকা আপনার কাজ বন্ধ রাস্তা অবরোধ লক্ষ্মীর ভান্ডার বন্ধ রাস্তা অবরোধ ঠিক না বেটি কেন দিয়া হচ্ছে না ইনকিলাব জিন্দাবাদ শুরু করে দিলেন আর আজ একের পর এক ইসলামকে মিটাবার চক্রান্ত করছে শরিয়াতকে মিটাবার চক্রান্ত করছে আজকে একের পর এক বিশেষ করে ভারতবর্ষ এটা শুধু মুসলমান নয় এই ভারতবর্ষ জমিন থেকে ইংরেজ সরকারের শাসন শোষণ অত্যাচার জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ইংরেজ সরকারকে তাড়িয়েছিল ঠিক না বেটে কিন্তু আজ এই ভারতের মাটিতে এই রাজ্যে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে আমার আপনার জবানে কথা আছে বলে না ভালো করে বুঝবে আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসা কতটা আর রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে ওই সময় নবী আমার যখন জাহান্নামের সম্মুখে গিয়ে হাজির জাহান্নামের সামনে গিয়ে হাজির ওই সময় জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পেরে গেছে দেখে চিনতে পেরে গেছে জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকতে মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের দুনিয়া জাহান্নামে ফেলে দিয়েছে আমরা জাহান্নামী হয়ে গেছি জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটা বেঁচে আছে শুধু জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারি না জাহান্নামের আযাব থেকে নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু আমাদের জন্য দোয়া চান কাকে বলছে কাকে রাসূল পাক হুজুর একটু দোয়া চান ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবা মাগার নবী এতিমেসি নবী আমার জাহান্নামীদের কথাটা শুনে কাকুতি মিনতি শুনে নবী আমার ডাকতে বললেন না ইয়া কাবল উম্মতি বলে চিৎকার করে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে গোতা আরম্ভ করে দিলেন ওই সময় জাহান্নাম থাকতে পারে না জাহান্নাম বিকট আওয়াজ করে বলতে লাগে না না না
রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জাহান্নাম আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব হুজুর আপনি ওই জায়গা থেকে আগিয়ে আসবেন না ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র জবান দিয়ে আমি জাহান্নামকে হুকুম করুন আপনার পবিত্র জবান দিয়ে আমি জাহান্নামকে অর্ডার করুন একবার আওয়াজ দিয়ে বলুন এই জাহান্নাম আমি রাসূল থেকে হুকুম দিলাম আমি রাসূল থেকে অর্ডার দিলাম তো জাহান্নামের ভিতর থেকে যত আমার গুনাহগার উম্মতি গণেরা আছে জাহান্নামের ভিতর থেকে বাগির করে দে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কাছে আসা লাগবে না আমি কথা দিলাম আপনি একবার হুকুম দেবেন আমি সঙ্গে সঙ্গে আমি জাহান্নামের ভিতর থেকে যত আপনার গুনাহগার উম্মতি গণেরা আছে আমি কাতারে কাতারে জাহান্নাম থেকে বাগির করে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দেব ওই সময় নবী আমার কোনো কথা শুনলেন না ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগলেন নবী আমার ছুটি গিয়ে চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যায় বলবেন না জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে এ জোরে বলে কথা বলে কে রাসূল কাদের বাঁচাবার জন্য আমাকে আপনাকে বাঁচাবার জন্য ঠিক না বেটা তা যিনি ঝাঁপ দিলেন তিনি আমার আপনার কে সকলে মিলে বলেন তিনি আমার আপনার কে যিনি আমাকে আপনাকে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন তিনি কি আমার আপনার চাচা চাচা ফুপা কে এই কথা বলে দাদু কে শুধু নবী আর কিছু না শুধু রাসূল আর কিছু না পয়সাকে তিনি শুধু আমার আপনার রাসূল না আমার আপনার নবী না তিনি আমার আপনার ইবাদত আমার আপনার বান্দেগী আমার আপনার সেরেতাত আমার আপনার নয়নের মণি আমার আপনার নেতা আমার আপনার সরদার ঠিক না বেঠে আমার আপনার জীবন বাঁচতে হলে বাঁচবো আল্লাহ রাসূলের জন্য আর মরতে হলে মরবো জোরে বলেন আল্লাহ রাসূলের জন্য ঠিক না বেঠে আজকে নেতার মতো নেতা আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়েছে নেতার মতো নেতা ঠিক না বেঠে নেতার মতো নেতা পৃথিবীতে একটা নেতা দেখান তো দেখি রাসূল ছাড়া একটা নেতা দেখান তো আছে অনুগামীর ঘর ভেঙেছে বলে নেতা গিয়ে বলে ও আমার অনুগামী কেন ওর ঘর ভাঙলি আমার ঘর ভাঙ অনুগামীর মাথা ফাটিয়েছে বলে নেতা গিয়ে বলে ও আমার অনুগামী ওর কেন মাথা ফাটালি আমার মাথা ফাটা অনুগামীকে ঘরে ঢুকিয়ে তালা মেরে আগুন লাগিয়ে দিয়েছে নেতা গিয়ে জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়েছে অনুগামীকে বাঁচাবার জন্য আছে দেখাতে পারবেন আর আজ রাসূল নেতার মতো নেতা অনুগামী জাহান্নামের আগুনে পড়ছে নেতা থাকতে পারে না জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়েছেন ঠিক না বেটা তাহলে আপনারা বলেন জানতে চাই এই রাসূলকে নেতা বলে মানেন এই যে সকলে মিলে বলে নেতার মতো নেতা বলে মানেন আপনারা রাসূলকে সরদার বলে মানেন সকলে মিলে বলছেন ঠিক বলছেন রাসূলকে নেতা বলে মানেন না আমাদের দেশে আমাদের রাজ্যে যে সকল নেতারা আছে এদেরকে নেতা বলে মানেন ঠিক করে বলবেন কাকে এদেরকে না রাসূলকে রাসূলকে কতজন বলছেন রাসূলকে নেতার মতো নেতা বলে মানি একটু হাতটা উঁচা করে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর হাত নামিয়ে দেন শুরুয়া হালাল বুটুয়া
শুরুয়া হালাল বুটুয়া হারাম, তাই তো নাকি? শুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো নাকি? খারাপ লাগছে না? ভালো করে বুঝবে, আমি কাউকে ছেড়ে কথা বলি না ভাই, আমি কাউকে ছেড়ে কথা বলি না, শুরু থেকে বাস্তব বলছি। আমি যা বলি সামনাসামনি বলি। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। বেগায়া নির্লজ্জ মুসলমান। আজকে এই কারণেই তো আমি আপনি দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খেয়ে বেড়াচ্ছি, ঠিক না বেঠে? রাসূলকে নেতা বলে মেনেছি, রাসূলের নীতিটা মেনে চলতাম, আদর্শ মেনে চলতাম, রাসূলের সুন্নাত মেনে চলতাম, রাসূলের কথা মেনে চলতাম। তাহলে আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার এই করুণ অবস্থাটা হতো? জোরে বলেন, হতো? হতো না ভাই। মীর জাফর কে ছিল বলেন? জোরে বলেন না, মীর জাফর কে ছিল? কথাও বলেন, কে ছিল? মুসলমান। ভালো করে বুঝবেন কার সাথে মীর জাফরি করেছিল। জোরে বলেন, মুসলমানের সাথে। ভালো করে বুঝবেন, যদি মীর জাফরি না করত, গাদ্দারি না করত, তাহলে আজকে 200 বছর ইংরেজ সরকারের অত্যাচার, জুলুম, নির্যাতন আমাকে আপনাকে সইতে হতো? জোরে বলে, হতো? হতো না। খারাপ মনে নেবেন না ভাই। রাসূলকে নেতা বলে মানি, নীতিটা মানি না। শুরুয়া হালাল বুটুয়া হারাম। মৌলভী সাহেব জলসায় গেছে, স্টেজ থেকে নেমে বলে বাড়িওয়ালাকে, কই গো বাপ, কি খাবার আছে দাও, তাড়াতাড়ি, বহুত দূরে যাব, তাড়াতাড়ি দাও। বাড়িওয়ালা একটা গামলা, এক গামলা তরকারি আর একটা প্লেটে ভাত নিয়ে এসেছে। কি আছে বাপ? হুজুর তরকারি খুলে, কি ওটা? হুজুর মুরগি। ও মুরগি দেখতে তো পাচ্ছি, কি মুরগি? দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি মুরগি। হ্যাঁ বলিস কি বাপ, আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে হুজুর? বাবা অন্য কোনো তরকারি নাই? যে হুজুর। বাবা গরুর গোশত নেই? যে হুজুর। বাবা মাছ নেই? যে হুজুর। মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় পাড়া মুরগি দেখে হুজুর লোভ সামলাতে পারিনি, আপনাকে খাওয়াবো বলে বড় পাড়া মুরগিটা কিনেছি আর মাছ কিনেছি। আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে বাবা? সবজি আছে? জি হুজুর। বাবা ডাল আছে? জি হুজুর। তাহলে খাবো কি দিয়ে? বাড়িওয়ালা বলে, হুজুর সাদা নুন আনবো। ও বলিস কি? সাদা নুন দিয়ে সাদা ভাত চটকে খাবো? একদিনের রাস্তা না খেলে আবার রাস্তায় খিদে লেগে যাবে, কি হবে? একটা কাজ কর, ওই গোশতগুলো সরিয়ে সরিয়ে দিয়ে সুরোটা দে। কি বললো? গোশতগুলো সরিয়ে সরিয়ে সুরোটা দে। শুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদের নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে তারই কারণে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খেয়ে বেড়াচ্ছি, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন ভাই, খারাপ মনে নেবেন না। কিছু কিছু বাড়িতে ঢোকার আগে দেখবেন গেটের সামনে লেখা থাকে না, ড্যাশ হইতে সাবধান। কি লেখা থাকে? সকলের শূন্যস্থান পূরণ করে। আচ্ছা বলেন তো, ওই বাড়িতে যে ঘেউ ঘেউ কোম্পানিটা আছে, ও থাকার জন্য স্পেশাল রুম আছে না নাই? সকলে মিলে বলে স্পেশাল রুম আছে। আচ্ছা বলেন তো, ওর জন্য, ওর খাবারের জন্য ওই কসাইখানা থেকে যে ছাঁচড়া গুলো ফেলে দেয়, ওইগুলো নিয়ে এসে খাওয়ায়? তাহলে স্পেশাল খাদ্য নিয়ে আসে, ঠিক না বেটি? আচ্ছা গরমের সময় ওর জন্য এসি, আরে ঠান্ডার সময় ওর জন্য হিটার আছে না? যে আছে। আচ্ছা বলেন তো, ও বিমারে পড়লে কোলে করে নিয়ে বা গাড়ি করে নিয়ে ডাক্তারখানায় যায় নাকি ছেড়ে দেয়, ফেলে দেয়? কি করে? যে কোলে করে আদর করে ডাক্তারখানায় নিয়ে যায়, ঠিক না বেটি? আচ্ছা একই কোম্পানির রাস্তায় যেগুলো ল্যাজ গুটিয়ে ঘুরে বেড়ায়, ওগুলো কি? জোরে বলে,
জোরে বলে কি না ওগুলো? আচ্ছা বলেন তো, ওরা আছে আরামে আর ইরা আছে ব্যারামে, ঠিক না বেঠিক? ওরা আছে আরামে আর ইরা আছে ব্যারামে। কারণটা কি? এর ধরে যাচ্ছে লাঠি খাচ্ছে, ওর ধরে যাচ্ছে ঝাঁটা খাচ্ছে, ওর ধরে যাচ্ছে ছিচি করে তাড়াচ্ছে, ঠিক না বেঠে? ওরা আছে আরামে আর ইরা আছে ব্যারামে। কারণটা কি? এ বেটা নেতাকে মেনেছে, নেতার কথা শুনে, নেতার কথা অনুযায়ী চলে, নেতার নীতি মেনে চলে, ঠিক না বেঠে? আর এরা নেতার নীতি মানে না, আদর্শ মানে না, কথা মানে না, যার জন্য এর ধরে যায় লাঠি খায়, ওর ধরে যায় ঝাঁটা খায়, ওর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় ছিচি করে তাড়িয়ে দেয়, ঠিক না বেঠে? আজকে আমরা রাসূলকে নেতা বলে মেনেছি, নীতি মানিনি, আদর্শ মানিনি, সুন্নাত মানিনি, নেতার কথা মতো চলিনি। যদি আজকে চলতাম, পৃথিবীর কোন পাওয়ার, কোন ক্ষমতা আমাকে আপনাকে টলাতে পারত? এজরে বলে পারত না। কিন্তু আজ আমার আপনার দশাটা কেমন হয়েছে, একটা ছোট্ট কথা বলবো। খারাপ মনে নেবেন না তো? বুঝাবার জন্য বলছি ভাই, খারাপ মনে নেবেন না ভাই? এক শ্রেণীর মানুষ আমাদের ব্যবহার করছে, বুঝাবার জন্য বলছি, খারাপ মনে নেবেন না। একটা মহিলা একটা পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে, কম বেশি 7 বছর। কত বছর? 7 বছর। একটা আল্লাহ বাচ্চা দিয়েছে, 4 বছরের বাচ্চা। ক বছর? 4 বছরের বাচ্চা। আর ওই মেয়েটা ছেলের সঙ্গে ঘর করতে করতে আর একটা ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে গেছে, ফোনে যোগাযোগ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? প্রেমের হাতে একজন ফাঁসিয়ে দিয়েছে। এ মেয়ে এখন খুল্লাম খুল্লায় ছেলের সঙ্গে মিশতে পারছে পারে। এখন দেখছেন না চারিদিকে ঘটছে, কি হচ্ছে না? 2 ছেলের মা কি হলো রে, 3 ছেলের মা, ঠিক না? 100-র মধ্যে 100টা পুরুষ আর 100টা মহিলার মধ্যে এখন বর্তমান দিনে কম বেশি প্রায় 60টা মহিলা, 50টা মহিলা এখন এইরকম খবর পাওয়া যাচ্ছে, যদি 100 জন পালায়। আর পুরুষের মধ্যে শতকরা 10 থেকে 15 জন পাওয়া যায়, ঠিক না? যে বউ রেখে পালিয়েছে, ঠিক না? ভালো করে বুঝবেন। তাহলে খুললাম মিশতে পারছে না, এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। ও বেটা শুধু ঘন ঘন ফোন করছে আর হুমকি দিচ্ছে। কি হবে? ঠিক আছে দাঁড়াও, আজকে বেটা আসুক অফিস থেকে, আমি সব সাইজ করে দেবো, তুমি শুধু গাড়ি রেডি করে রাখো। বেটা স্বামী অফিস থেকে এসেছে, তরকারিতে বিষ মাখিয়ে স্বামীকেও খাইয়েছে আর বেটাকেও খাইয়েছে। খাইয়ে দুজনে ঠান্ডা। ই বেটি সোনা দানা টাকা পয়সা যা ছিল পুঁটলি বেঁধে ফোন করছে, হ্যালো কি আমি সাইজ করে দিচ্ছি। তার মানে স্বামীকেও খাইয়েছি, কচিকেও খাইয়েছি, এখন দুজন সারা জীবনের মতো ঠান্ডা হয়ে গেছে, আর আমাদের বাধা কেউ নাই। তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে এসো, আমরা পালাবো, ঠিক না বেটি? এবারে বলেন ওই ছেলেটার বুকটা ধর ধর করবে না করবে না? যেটা বলেন বুকটা কাঁপবে। হাই হাই রে, 7 বছর বিয়ে করেছে, 4 বছরের বাচ্চা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছে। আজকে সেই মা সেই বেটাকে বিষ খাইয়েছে আমার জন্য। যেই মেয়ে 7 বছর সংসার করেছে, আজকে ওই ছেলেটাকে বিষ খাইয়েছে। আর আজকে 6 মাসের সম্পর্ক আমার পিছনে ছোটার জন্য দুজনকেই মার্ডার করলো। তাহলে এ বেটিও 2 বছর যাবে না অন্য কারোর ফাঁদে পড়ে গিয়ে আমাকেও বিষ খাইয়ে মেরে দেবে, ঠিক না বেটি? ওই ছেলেটা ভাববে না? ভাববে না? তাহলে এ বেটি ইও আমার সঙ্গে থাকতে থাকতে অন্য কারোর ফাঁদে পড়ে গিয়ে আমাকে মেরে দেবে। অতএব যে কদিন থাকি সাবধানে থাকতে হবে, ছিবড়ে বানিয়ে দিই, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই। আজকের দিনে বর্তমান দিনে এ ভারতবর্ষের কিছু নেতা, রাজ্যের কিছু নেতা, আমরা মুসলমান,
আমাদেরকে ওই রকম অসৎ চরিত্রের মহিলার মতো ভেবে নিয়েছে। ভালো করে বুঝবে, এরা ভাবছে যে মুসলমান যদি আমাদের জন্য একটু বান্ডিলের জন্য, গদির জন্য, চেয়ারের জন্য এর জাত ভাইকে কতল করতে হাত না কাঁপে, একটু গদির জন্য, চেয়ারের জন্য, বান্ডিলের জন্য এর জাত ভাইয়ের ঘর ভাঙতে দ্বিধাবোধ না করে, জাত ভাইকে গ্রাম থেকে তাড়াতে দ্বিধাবোধ না করে, তাহলে এ বেটারা আগামী দিন পাওয়ার পেয়ে গেলে, ক্ষমতা পেয়ে গেলে এরা আমাদেরকে শেষ করে ফেলবে, ঠিক না বেটে? রথে যে কদিন এদেরকে পেয়েছি চুষে লে ছিবলে কোয়ানা, ঠিক না বেটে? যখন দেখবো একটু ক্ষমতা হয়ে গেছে, একটু পাওয়ার বেড়ে গেছে, ইডি পাঠাবো, সিআইডি পাঠাবো, ইনকাম ট্যাক্স পাঠাবো, ঢুকিয়ে দেবো, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। সকলকে বলছি এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, কারণ আমি শুরুতে বলেছিলাম দ্বিতীয় নাম্বার কারা জাহান্নামে যাবে। এই জোরে বলেন মুনাফিক, মুসলমান নেতারা, খারাপ মনে নেবেন না। আজকে গদি দিয়েছে কে? চেয়ার দিয়েছে কে? এই জোরে বলেন। আমি শাফিঈ, আমাকে এই জায়গার বসার খাওয়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ না বান্দা? এই জোরে বলেন আল্লাহ না বান্দা? আল্লাহ পাক দিয়েছেন। মান সম্মান কে দিয়েছেন? আল্লাহ। ভালো করে বুঝবেন, আজকে আমাকে পাওয়ার দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, চেয়ার দিয়েছেন আল্লাহ, জনগণ আমার পক্ষে রায় দিয়েছে, এ পাওয়ার দিয়েছে আল্লাহ। কিন্তু আজকে আমি শাফিঈ, আমার টার্গেট রাখা দরকার ছিল আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, ইসলামকে রক্ষা করা, মুসলিম সমাজকে বাঁচানো, ঠিক না বেঠে? মসজিদে, মাদ্রাসা, মক্তবগুলোকে রক্ষা করা, ঠিক না বেঠে? কিন্তু আজ দুঃখের সাথে বলছি, খারাপ মনে নেবেন না ভাই, বাবরি মসজিদ আছে না, শহীদ হয়ে গেছে। এই জোরে বলে, বাবরি মসজিদ শহীদ হয়েছে। কে শহীদ করেছে? এই জোরে বলে কে? জোরে বলে না কে? বিজেপি, ঠিক না বেটা? কে? বিজেপি। ভালো করে বুঝবেন, বাবরি মসজিদ শহীদ করেছে, কি হয়েছে? রাম মন্দির, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই, রাম মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদ শহীদ করেছে, আমরা মুসলমান বুকটাকে পাষাণ করে রেখেছি, ঠিক না বেটা? পাষাণ করে রেখেছে, সহ্য করেছে। তবে হ্যাঁ, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, উদ্বোধন করবে কারা? আমি আমার ব্যক্তিগত ভাবে বলছি ভাই, আমি ভেবেছিলাম যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের বড় বড় পণ্ডিতরা গিয়ে উদ্বোধন করবে রাম মন্দির, কিন্তু ও বাবা, উদ্বোধন করেছে কে? কি কথা বলে কে? আমার দেশের প্রধানমন্ত্রী, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো মানুষের? ঠিক করে বলুন, এক চোখো না দু চোখো মানুষের? এক চোখো মানুষ, ঠিক না বেঠে? কারণ ওই চেয়ারটায় বসলে হিন্দু, মুসলমান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে, ঠিক না বেঠে? ওই চেয়ারটার খাসিয়াত, চেয়ারটার অভ্যাস এটাই যে ওখানে বসবে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে, ঠিক না বেঠে? আচ্ছা বলেন তো, মুখ্যমন্ত্রীর চেয়ারটা কত চোখো মানুষের? এক চোখো না দু চোখো? কি কথা বলে? এক চোখো। তাহলে এই চেয়ারে যে বসবে তাকেও প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে। কিন্তু ভাই, আমরা ভেবেছিলাম বিভিন্ন রাজ্যের বড় বড় পণ্ডিতরা গিয়ে উদ্বোধন করবে, ভাবিনি ওই চেয়ারের মালিক সে গিয়ে উদ্বোধন করবে। করতে পারে, করেছে, করতে পারে, তার ধর্মীয় আচার আচরণ কে করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক না বেটা? আমাদের এ নিয়ে মাথা ব্যথার দরকার আছে? জোরে বলেন আছে? আমাদের রাজ্য সরকার দীঘাতে একটা মন্দির বানিয়েছে না?
কি মন্দির? জগন্নাথ মন্দির। ভালো করে বুঝবেন, কে উদ্বোধন করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক না বেঠিক? এই নিয়ে আমাদের মাথা ব্যথা দরকার আছে? জোরে বলেন নাই। তবে হ্যাঁ, আজকে আমার দুঃখটা কষ্টটা এটাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির উদ্বোধন করতে পারে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জনগণের ভোটটা পাওয়ার পরে দীঘার মাটিতে জগন্নাথ মন্দির তৈরি করতে পারে, তাহলে আজকে আমার রাজ্যের বড় বড় মুসলমান নেতারা, বড় বড় এমপি এমএলএরা, আমার দেশের বড় বড় এমপি এমএলএরা, এরা কটা মাদ্রাসা কটা মক্তব তৈরি করে এরা উদ্বোধন করেছে। বলো দুঃখ তোমার এটাই, ঠিক না বেটা? কষ্টটা আমার এটাই যে আজকে তুমি মুসলমান হয়েছো, আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক তোমাকে চেয়ার দিয়েছে আজকে ইসলামকে রক্ষার জন্য, শরীয়তকে রক্ষার জন্য, মুসলিম সমাজ থেকে বাঁচাবার জন্য। তোমার পাওয়ার গেল কোথায়? তোমার ক্ষমতা গেল কোথায়? এই দেশের বাঁচিত্ব রক্ষার জন্য তোমার আওয়াজটা গেল কোথায়? ঠিক না বেটা? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? সকলকে বলছি এখনো সময় আছে মুসলমান, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের হুকুমটা মেনে চলুন, রাসূলের সুন্নাতটা মেনে চলুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। নামে তালপুকুর ঘটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি কাঁচা থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একাদশ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন কাকুনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। যার কোন কাকুনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাওলানা। মাশাআল্লাহ। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া সকলটা আগে আগে আসেন, রাস্তার উপর আছে, ভিতরে চলে আসে। মাশাআল্লাহ। এই দুনিয়া জান্নাতের বাগানের খাদে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদের পক্ষ থেকে এই গ্রামবাসীর তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা প্রত্যেকে এই দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতি। ঠিক না বেটা? আপনারা দুনিয়া জান্নাতের বাগানের জান্নাতি, আপনাদেরই মেহমানদারির জন্য যা সামান্য হালাল পয়সা দিয়ে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই ভাইদের সহযোগিতা নিয়ে যার সামান্য তাবরীকের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে।
আখিরি দোয়া শেষ মুনাজাতের পরে আপনারা প্রত্যেকে তাবারক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তবে ভাই একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা আছে আপনাদের? যাদের কষ্ট হবে একটু বসে যাবে। আচ্ছা বলেন তো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। আচ্ছা বলেন এটা জায়েজ না নাজায়েজ? সকলে মিলে বলেন জায়েজ। কেমন জায়েজ? কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। কি বললাম? মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন। তবে ভাই দাঁড়ালে যাবে? সকলে মিলে বলেন যাবে না। তবে হ্যাঁ, বর্তমান দিনে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে। ঠিক না বেটা? হয়েছে না হয়নি? শুধু তাই নয়, নামাজে হাত বাঁধাকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি কোথায়? এখানে। আমরা নামাজে হাত বাঁধি কোথায়? এখানে। একদল আছে হাত বাঁধে এখানে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। কি আছে না? আজকে জুজিয়া মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে হাজারো দল, হাজারো গোষ্ঠী তৈরি হয়েছে। ঠিক না বেটা? হয়েছে না হয়নি? কিছু নাম বলবো: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝ ভান্ডারি, পিলাফকি, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলাফকির। মেদিনীপুরে বেরিয়েছে আঙ্গুলচুষা পীর। আপনার নতুন করে বসিরহাটে বেরিয়েছে রহমানিয়া, নিমাই চাঁদ। ঠিক না বেটি? তারপরে বিড়ি বাবা, দরগা বাবা, হাজারো দল, হাজারো গোষ্ঠী। ঠিক না বেটা? আচ্ছা প্রত্যেক বেটা বলে আল্লাহ কটা? যেটা বলে আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, হাদিস এক, জাত ধর্ম এক। কিন্তু হলে কি হবে? এই বেটার সঙ্গে ওই বেটার সালাম কালাম কথাবার্তা সম্পর্ক আছে। আছে না? আরো গোষ্ঠী আছে, বলবো। আরো গোষ্ঠী আছে, বলবো। ভাই আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? আচ্ছা বলেন তো, সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বর্তমান বিজেপিতে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? আচ্ছা মিমে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? আছে। এতগুলো দলের নাম বললাম, একে অপরের সালাম কালাম কথাবার্তা দেখা সাক্ষাৎ আছে। হ্যাঁ আছে। ভাই ঈদগার মাঠে গেলে দেখা যাবে বাপ বেটায় মেলে না, ভাই ভাই মেলে না, চাচা ভাইপো মেলে না, চাচতো ভাই মেলে না। কালারে কালারে মিলছে, পতাকায় পতাকায় মিলছে, আকীদায় মিলছে, মাযহাবে মিলছে। ঠিক না বেঠে? বাপ মিলছে, একজনের সাথে আরে ছেলের দিকে তাকায়, আর ছেলে কালারে কালারে মিলছে, বাপের দিকে আরে তাকায়। ঠিক না বেঠে? বাপ ফুরফুরা, বেটা তবলিগ, বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম, বাপ ফুরফুরা, বেটা আহলে হাদিস। ঠিক না বেটি? বাপ সিপিএম, ছেলে করে তৃণমূল, বাপ আইএসএফ, ছেলে করে কংগ্রেস, বাপ মিম, ছেলে করে বিজেপি। আছে না নাই? বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, পাড়াপড়শি মিল নাই। খারাপ মনে নেবেন না ভাই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কি বললাম? আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কে কোন দলে যাবে, কে কোন আকীদায় যাবেন, কে কোন মাযহাবে যাবেন, আপনি ফুরফুরা হবেন কি তবলিগ হবেন কি জামাত ইসলাম হবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, শরিয়াতকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য, দেশ দেশকে রক্ষার জন্য আমি আপনি মুসলমান, আমার আপনার হাড়ি হতে পারে আলাদা, আমার আপনার বাড়ি আলাদা, আমার আপনার ভাষা আলাদা, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা, কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? এই জোরে জোরে বলেন, আছে না নাই? ভাই ওই পাড়ার শিয়াল যদি হুক্কা হুয়া বলে ডাক দেয়, তাহলে এই পাড়ার শিয়াল হুক্কা হুয়া বলবে না বলবে না? এই জোরে বলে বলবে। তাহলে এই পাড়ার শিয়াল যদি হুক্কা হুয়া বলে, তাহলে ওই পাড়ার শিয়াল হুক্কা হুয়া বলবে না বলবে না? বলবে। খারাপ মনে নেবেন না ভাই, নিশ্চয়ই আপনারা দেখবেন কোন জায়গায় কোন একটা মরা প্রাণী ফেলে দেন, মরা প্রাণী ফেলে দেন, কাক একা এসে গপ গপ করে টুকরে টুকরে খাবে না, ও আগে কা 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 করে চিৎকার করে সমস্ত